আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আর কথা বাড়ালাম না, চলে আসলাম মূল পর্বে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, দিয়ে নেড়ে ছেড়ে নিব। পেঁয়াজ নরম হয়ে গেছে, এতে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচ গুঁড়া আর হাফ চা চামচ পাঁচমিশালি মশলা আর হালকা একটু ম্যাজিক মশলা দিয়ে নেড়ে ছেড়ে মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব শিং মাছ। শিং মাছগুলো দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে শিং মাছটাও কিছুটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব পেঁপেগুলো আমি আগে হালকা ভাপ দিয়ে হলুদ দিয়ে ভাপ দিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে দিব। ঢাকা উঠিয়ে দিয়ে দিব 1 পোয়া পরিমাণে পানি। খুব বেশি পানি দিব না, যেহেতু আগেই ভাপ দিয়ে রেখেছি। তো পেঁপেগুলো গলে পেঁপে থেকেও পানি বেরিয়ে এসেছে, আর আমি যেটুকু পরিমাণে পানি দিয়েছি এইটুকু পরিমাণে পানি দিয়ে আজকে শিং মাছ দিয়ে পেঁপের ঝোল রান্না হয়ে যাবে। বলক উঠে আসছে, ঢাকনা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিব, আবারও ঢাকনা লাগিয়ে দিব কিছুটা সময়ের জন্য। তো ঝোলটা পরিমাণ মতো হয়ে গেছে, লবণ দেখে নিয়েছি। যেহেতু এই রান্নায় আমি জিরা ব্যবহার করি নাই, সেই ক্ষেত্রে আমি একটু জিরার ভাজা গুঁড়ো দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করব না, নামিয়ে নিব। তো আমার রান্না হয়ে গেছে, আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।